عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাবে, হে যুবকের দলেরা, যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্য হতে যাদের বিয়ের দায়িত্ব বহন করার ক্ষমতা রয়েছে, যারা বিবাহের ক্ষমতা রাখো, ফালিয়াতা জাওয়াজ, অবশ্যই অতি সত্বর সে যেন বিবাহ করে। এখানে একটা কথা, কিছু মানুষের ধ্যান ধারণা এটাই, যদি বলা হয় বিবাহ করার জন্য, বলে মৌলভী সাহেব এখনো পায়ে দাঁড়াতে পারলাম না, পেরে উঠছি না, ক্ষমতা নাই, এ কথা বলে। এখানে ক্ষমতা বলতে গিয়ে তার ভর পোষণকে বুঝানো হয়েছে, যৌন ক্ষমতাকে বুঝানো হয়নি, তার দায়িত্ব বহন করার ক্ষমতার কথা বুঝানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াতা জাওয়াজ, অবশ্যই সে যেন বিবাহ করে। কেন? বিবাহ করলে কি লাভ আছে, কি উপকার আছে? বিশ্বনবী বলছেন, আগাদুলিল বাসারে, দৃষ্টিকে বিবাহে সংযত রাখবে। বিবাহ করলে দৃষ্টি সংযত থাকবে, এ কথা ধ্রুব সত্য। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওয়াহসান আলিল ফারজে, দুই, ওয়াহসান আলিল ফারজে, যৌনাঙ্গের রক্ষণাবেক্ষণ করবে, যৌনাঙ্গকে রক্ষণাবেক্ষণ করবে। এক, দৃষ্টিকে সংযত রাখবে, যৌনাঙ্গকে রক্ষণাবেক্ষণ করবে। রাসূল বলছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি বিবাহের ক্ষমতা না থাকে, মানে দৈহিক ক্ষমতাকে বুঝানো হয়নি, তার দায়িত্ব বহন করার ক্ষমতা যদি না থাকে, ভর পোষণের ক্ষমতা যদি না থাকে, রাসূল বলছেন ফাআলাইহি বিসসাম, যুবক তুমি রোজা পালন করো, সিয়াম পালন করো, সিয়ামে থাকো, সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু ওয়াজাউন, কেননা রোজাই একমাত্র সংযতর কারণ, রোজাই কেবল সংযম। রোজা রাখলে মানুষকে অন্যায়, অবিচার, অশ্লীল অকর্ম থেকে রক্ষা করে। রোজা থাকলে মানুষ বিভিন্ন গালিগালাজ থেকে বিরত থাকে। সাধারণত যারা বিবাহিত মানুষ, তারা অনেক অসভ্য কাজ থেকে, অকর্ম কাজ থেকে তারা দূরে থাকে, হেফাজত থাকে। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। যে সকল যুবকেরা, যে সমস্ত লোকেরা যাদের ক্ষমতা আছে, বিবাহের দায়িত্ব বহন করার ক্ষমতা আছে, অথচ তারা বিবাহ করছে না বা করলো না, রাসূল বলছেন সেই ব্যক্তি অকর্ম, অসভ্য থেকে মুক্তি পাওয়া তার জন্য
কষ্টকর ব্যাপার। রোজা রাখলে তার যৌবনকে অপচয় অপব্যবহার থেকে সে রক্ষা করতে পারবে। সিয়ামই একমাত্র তার গাইডলাইন, হাতিয়ার। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে আমাদেরকে খেয়াল রাখতে হবে, রমজানের সিয়ামের মতনই এটা সিয়াম গুরুত্বপূর্ণ সিয়াম। আল্লাহ পাক আমাদেরকে এই সিয়াম যারা বিবাহিতা নয় বা বিবাহিত নয় এই রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 4টি গুণের কারণে মহিলাকে বিবাহ করতে হবে। মর্মে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। যুবক, 4টি গুণের কারণে তুমি মহিলাকে বিবাহ করো। 4টি গুণের কারণে মহিলাকে বিবাহ করো। 1, রাসূল বলছেন লি মালিহা, তার ধন সম্পদ দেখো। তার ধন সম্পদ দেখার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, রাসূল বলছেন লি জামালিহা, তার সৌন্দর্য দেখো, তার সুশ্রীকতা দেখো, তার পরিকাঠামো দেখো। 3, রাসূল বলছেন ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখো। ওই মেয়েটা কোন বংশের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কিনা তা তুমি লক্ষ্য করো। 4, রাসূল বলছেন ওয়ালিদ্দিনহা, তার ধার্মিকতা দেখো। এই 4টে জিনিস রাসূল দেখতে বলছেন। 1, ধন সম্পদ। 2, সৌন্দর্য। 3, তার বংশ মর্যাদা। 4, তার দিনদার। এই 4টের যদি 3টে অনুপস্থিত থাকে, তার ধন সম্পদ নাই, 2, তার বংশ ভালো নয়, 3, তার সৌন্দর্য নাই, অথচ 4 নাম্বার যেটা, তার ভিতরে দিনদারিনী আছে, পরহেজগারিতা আছে। রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দিন, ফাজফার প্রাধান্য দাও বিজাতিদ দিন, দিনদারিনী মহিলাকে। এই দিনদারিনী মহিলাকে তুমি প্রাধান্য দাও। যুবক, তার টাকা দেখার প্রয়োজন নাই, তার সৌন্দর্য দেখার প্রয়োজন নাই, তার বংশ দেখার প্রয়োজন নাই। যুবক, মহিলাটা দিনদারিনী কিনা দেখে নাও। যদি দিনদারিনী হয় তাহলে তুমি তার দিনদারিনীর উপরে ফাজফার প্রাধান্য দাও, তা বিজাতির দিনদারিনীর উপরে তারিবাতিয়া দাগ। যুবক, এই মহিলাকে পেয়ে তোমার সৌভাগ্য হোক, তোমার কপাল ফিরে যা। অত্র হাদিস বুখারী মুসলিম। যদি কোনো ব্যক্তি দিনদারিন মহিলাকে পেল অথচ বিবাহ করলো না, টাকা দেখতে গেল, অর্থ দেখতে গেল, সৌন্দর্য দেখতে গেল, অথচ তার বংশ মর্যাদা দেখতে গেল না, বংশ মর্যাদা দেখতে গেল, তার ভিতরে দিনদারিনী নাই, পরহেজগারিতা নাই, এইরকম মহিলাকে যদি যুবক বিবাহ করো, ইমানদারিনী ব্যতীত
যুবক তুমি ধ্বংস হয়ে যাও, তোমার বেঁচে থাকা থেকে না থাকাই ভালো। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের কাছে এতটুকুই দাবি, আয় আল্লাহ তাআলা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের ঈমানি জজবাকে তুমি বাড়িয়ে দাও। যারা অনুপস্থিত আসতে পারেনি, আল্লাহ তুমি তাদের ঈমানিকে বাড়িয়ে দাও। প্রত্যেককেই সুস্থ সবল রাখো, এ কামনা করে আজকের আলোচনা এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।